ইরানের রাজপথ কি আবারও কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে? 2025 সালের ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি, মাশহাদ থেকে আবাদান, ইরানের শহরগুলোতে আছড়ে পড়েছে ক্ষোভের ঢেউ। অনেকে বলছেন দৃশ্যগুলো প্রায় 50 বছর আগের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যখন শাহ শাসনের ভিত কেঁপে উঠেছিল। কিন্তু প্রশ্ন হলো, সরকার পরিবর্তন হলে আসলে কি ঘটবে? ইরান কি মুক্তির স্বাদ পাবে, নাকি আবারও কোনো নতুন কট্টরপন্থার কবলে পড়বে? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক জেসন বার্কের মতে, বর্তমান পরিস্থিতির সাথে 1979 সালের বিপ্লবের অদ্ভুত মিল রয়েছে। প্রথমটি হলো অর্থনীতি। 1977 সালে ইরানের নিত্যপণ্যের দাম বেড়েছিল 27%, আর এখন আকাশচুম্বী মূল্যস্ফীতি সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। সেবারও তেহরানের বাজারের ব্যবসায়ীরা প্রথম রাস্তায় নেমেছিলেন, এবারও তারাই আন্দোলনের মূলে। দ্বিতীয় মিলটি আরও গভীর, তা হলো শোক ও প্রতিবাদের চক্র। ইরানি সমাজ ব্যবস্থায় কারো মৃত্যুতে 40 দিনের শোক বা 40 পালনের রেওয়াজ আছে। সাংবাদিক রিশার্ড কাপুসিনস্কি লিখেছেন, মৃত্যু যদি সহিংস হয় তবে সেই শোকসভা প্রতিশোধের নেশায় রূপ নেয়। 1978 সালে কোম শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 6 শিক্ষার্থীর মৃত্যু সেই চক্র শুরু করেছিল। প্রতি 40 দিন পর পর শোক মিছিলগুলো নতুন গণবিক্ষোভে রূপ নেয়। ইতিহাস বলছে, কেবল গত জানুয়ারিতেই ইরানে নিহত হয়েছেন প্রায় 30,000 মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের 40 কি বর্তমান শাসকদের জন্য পতনের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে? এদিকে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক লড়াই। ওমানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরোক্ষ আলোচনা চললেও অনিশ্চয়তা কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সরকার পরিবর্তনই হবে সবচেয়ে ভালো ঘটনা। ওয়াশিংটনের লক্ষ্য এখন স্পষ্ট, আর তা তেহরানের শাসকদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। 1979 সালে শাহ বিরোধী মোর্চায় ইসলামপন্থী, বামপন্থী, নারীবাদী সবাই ছিল। লক্ষ্য ছিল এক শাহ এর পতন। কিন্তু পতন হওয়ার পর দেখা গেল প্রত্যেকের ভবিষ্যৎ ভাবনা ছিল ভিন্ন। সেই সুযোগে একটি নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে এবং ভিন্ন মতাবলম্বীদের দমন শুরু করে। আজকের বিক্ষোভকারীদের জন্য শিক্ষাটা এখানেই। একটি বৃহৎ মোর্চা গঠন হয়তো শাসন পরিবর্তন করবে, কিন্তু এরপর কি? আইআরজিসি বা বাসিজ বাহিনীর মতো শক্তিশালী কাঠামোকে মোকাবিলা করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা কি সম্ভব হবে? ইরানে পরিবর্তন হয়তো আসন্ন, কিন্তু সেই পরিবর্তন কতটা টেকসই হবে তা নির্ভর করছে অতীতের ভুল থেকে তারা কতটা শিখেছে তার উপর। 47 বছর আগের সেই টালমাটাল সময়ের মতোই ভবিষ্যৎ এখনো কুয়াশাচ্ছন্ন। জনগণ হয়তো জয়ী হবে, কিন্তু আসল লড়াই, মুক্তি, সমৃদ্ধি আর নিরাপত্তার লড়াই হয়তো কেবল তখনই শুরু হবে।